বর্তমান যাকে আমরা বিদায় জানাতে চলেছি সেই সমস্যাটি আমি জুলাই মাসের 1 তারিখে তখন ভরপুর জল ছিল রাস্তায়, যেহেতু আমি তখন রাস্তাটা বিপজ্জনক অবস্থায় ছিল, 1 হাঁটুরও বেশি জল ছিল। আমরা দুজনেই প্যান্ট শার্ট করে আমি তখন নিয়ে এসেছি ওনাকে, তখন এমন রাস্তার অবস্থা ছিল আমরা প্যান্ট উঠাতে শেষ পর্যন্ত আমার প্যান্টও ভিজে গেছে, আর ওটার মতো জায়গা ছিল না। এরকম একটা অবস্থায় এই পরিস্থিতিতে সেই মাস্টারমশাই আমাদের এই স্কুলে 5 বছর 1 মাস তিনি কাটিয়ে গেলেন সুযোগের মধ্য দিয়ে। আমার সাথে অনেকটা ভিড়ে, আমারও অনেক ভাই, ওনারও অনেক ভাই। আমরা কিন্তু গরিব পরিবার থেকে আমরা উঠে এসেছি, ওনারও জীবনী তাই খাইয়ে মানুষ করতে গিয়ে উনি সর্বশান্ত হয়ে গেছেন। আমি যেটা জানি ওনার সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়, প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা এখন ব্যাংকের ঋণ আছে। এই অবস্থাতেও উনি কিন্তু ছেলে মেয়েদের কোন রকম ভাবে কার্পণ্য করেননি, কোনো দিক দিয়ে নেই, এটি প্রাঞ্জলভাবে বলে গেছেন। পারিপার্শ্বিক পরিস্থিতিতে অনেক সময় বিচলিত হয়েছেন, কিন্তু উনি কঠিন যে কারণের জন্য উনি সামনে নিতে পেরেছেন। উনি শিক্ষক হিসাবে কিরকম ছিলেন সেটা আমি প্রত্যক্ষভাবে জানি। আমার নিজের স্ত্রী, আমার মেয়ে ওনার কাছে হায়ার সেকেন্ডারি পড়েছে, এবং তাদের কাছ থেকে আমি যেটা জেনেছি যে কোনো কাজ উনি ফেলে রাখতেন না, এবং অন্য কাজ সমস্ত ছেড়ে উনি কিন্তু কাজ করতেন, এবং সবসময় ওনার কাছে স্কুলের ব্যাগ রাখত। যখন প্রয়োজন হয়েছে সেই মর্মে পরিস্থিতি সেখানে লাভ করে উনি কিন্তু সরকারি কাজ বের করে আনতে পারতেন। যে কারণের জন্য আমাদের এখন শিক্ষক সংকট নেই, যে কারণের জন্য আমাদের বিভিন্ন সরকারি যে সমস্ত অনুদান সেটা পেতে অসুবিধা হয়নি। খুব কষ্ট লাগে, আমি পেতে পারবো না, আমার কষ্ট লাগছে এই কারণে যে আমরা দাদা ভাইয়ের মতো থাকতাম সবসময়ের জন্য। কিন্তু স্কুলে এসে আমার প্রধান শিক্ষক মহাশয় যে সমস্ত পরামর্শ দেবেন, সেই সঙ্গে একটা কথা বলি যে এর পরবর্তী আমাদের বিকাশ কাউন্সিল থেকে আমাকে টিআইসি নির্বাচন করা হয়েছে প্রথমিকের জন্য, কিন্তু এই দায়িত্ব আমার পক্ষে এটা বিরাট একটা দায়িত্ব। তাই আমি প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো, আমার বিভিন্ন সময় কিন্তু আমার প্রয়োজন হবে, এবং এই প্রয়োজনে আমি সর্বদাই ওনাকে সাথে নিতে পারি। এই বলে আমি ওনার ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক, বাকি জীবনকে উনি আনন্দজনক পরিবেশে উনি থাকুন, ছেলে মেয়ে এবং বৌদিকে নিয়ে উনি খুব সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করুন, এবং ভগবানের কাছে কামনা করি ওনার শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে। এই বলে সবাইকে আমার যথাযোগ্য সম্মান। আমি 13 বছর চাকরি হয়েছে, এই 13 বছর বিভিন্ন সময় বিভিন্ন ভগবানের সাথে আপনাদের পাচ্ছি। যখন যেভাবে আমরা মানসিক ভারপ্রাপ্ত হয়েছি, আমাদের এই প্রধান শিক্ষক মহাশয় এই হাস্য আমাদের আমার ব্যক্তিগত জীবনে খুব কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তিনি কিন্তু দেখে চাপবে এই জন্য তিনি খসখস করে একটা নোট দিয়েছিল। আমি বললাম স্যার আমরা এই কাজে অনেক বছর বিদায় দিয়েছি,
আমরা থাকবো কেমন করে আপনাকে ছেড়ে, শিক্ষক শিক্ষিকারা থাকবেন কেমন করে আপনাকে ছেড়ে, কে থাকতে পারবে জানি না আমি ছেড়ে, আমি থাকতে পারবো না আপনাকে ছেড়ে, আপনি ছেড়ে কিভাবে থাকবেন জানি না আমি, আমরা ছেড়ে কিভাবে থাকবো জানি না আমি। সব শেষে বলি ভালো থাকো, আমি সারা জীবন সুখে থাকো। আপনার চিন্তার উপর মহত্ব ও ভালোবাসা করে আমরা বলি দায়িত্ব আমরা পালন করছি আপনার বিদায়কে। আপনি শ্রেষ্ঠ, আপনি মহান, আপনি করা শিক্ষক, তাই আপনার বিদায়কে আমরা একতর। পরবর্তী অনুষ্ঠানে এবং আমাদের মাননীয় শিক্ষক শিক্ষক মন্ডলী, আমাদের কাছে উপস্থিত আমাদের ডক্টরবাবু, সবাইকে আমার নমস্কার জানিয়ে সঙ্গে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আমার কর্মজীবনে কয়েকটি কথা বলতে চাই। যদিও স্যারের সঙ্গে আমার পরিচয় সামান্য কয়েকদিন, দিনটা ছিল 10/6/2010। আমরা স্যারের খুব কাছাকাছি ছিলাম। কয়েকটি ঘটনা খুব মর্মাহত। স্যার কিভাবে সব সংযত করে সবকে সংযত রাখার যে পরিকল্পনা দিতেন তার প্রমাণ সবাই মুখ থেকে শুনেছেন। আর আমাদের বলার কিছু নেই। এই প্রধান শিক্ষক মহাশয়ের ৭৭ আমি 4 বছর কাজ করেছি। এই বিদ্যালয়ে 5 বছর। এই 4 বছরে ওনাকে যেটুকু দেখেছি সামনে থেকে, ওনাকে একজন অত্যন্ত দৃঢ়, সাধুজেতা, যুক্তিবাদী, পরিশ্রমী এবং সেই সঙ্গে একজন রসিক মানুষ হিসেবে দেখেছি। ওনার বহুমুখী প্রতিভার কথা এবং মনের কথা আগের অন্যান্য শিক্ষক মহাশয়রা এবং অন্যান্য সদস্যরা বলে গেছেন, শুনেছেন। ছাত্র জীবনেও অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, বিভিন্ন নীতি আদর্শ নিয়ে বড় হয়েছেন। যৌবনের সাথে ভালো স্পোর্টসম্যান ছিলেন, সেটাও জেনেছি। শিক্ষক হিসেবেও উনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং সবশেষে যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হলেন, তারপর থেকে এই 5 বছর সেখানেও তিনি তার সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছেন। উনি এই সমস্ত জটিলতা সমস্যাগুলোকে কাটিয়ে উঠে এই স্কুলকে অনেকখানি এগিয়ে রেখে দিয়ে যাচ্ছেন। ওনার বিদায় নেওয়ার পর এই স্কুলে যে শূন্যতা সৃষ্টি হবে সেই কথা মনে করে, সেই আশঙ্কায়, আবেগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরেকটা হয়ে পড়ে গেল। যথেষ্ট হেল্পফুল ছিলেন প্রত্যেকের প্রতি, যে কোনো সময় যে কোনো বিপদের মধ্যে সকলের পাশে দাঁড়াতেন। আলো পরিপূর্ণভাবে এসে গেছে যেমন, ঠিক তার জীবনটাও সেই দিনে তিনি অবসর নিয়েছেন, তার জীবনটাও এরকম আলোকময় হয়ে উঠুক। আমরা কিন্তু স্মৃতি চালনা করতে চাই।
যিনি স্বপ্ন নির্মাণ করেছিলেন যৌবনে, যিনি স্বপ্ন দেখার কথা ভেবেছিলেন শৈশবে, যিনি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এগিয়েছিলেন হাঁটি হাঁটি বাবা, অনেক সরু যাত্রা। সেই মানুষটাকে দেখার অভিজ্ঞতা আমার চোখে, আমার মনে। সেই কথাগুলো আমি শেয়ার করবো তোমাদের সাথে। 3টে প্রশ্ন শেষে থাকবে। ক্লাসে ক্লাসে কাউকে জিজ্ঞাসা করবো, 3টে গিফট ভালো থাকবে তোমাদের জন্য। তোমরা শুনবে তো আমার কথাগুলো? অশেষ ধন্যবাদ তোমাদের। তার আগে আমি জানি আমাদের নাম ধরলে আমি শিখেছি মায়ের কাছে কান ধরতে হয়, কান ধরলাম আবার। উনি বলেছিলেন, আমি ওর কাছে গেলাম, বললাম স্যার আমি ভালোবেসি, আমি উপহারগুলো নিয়েছি, ছেলে মেয়েদের দেবো বলে ওদের দেওয়া যাবে না? উনি যথারীতি এখানে ফিসফিস, ওখানে বুঝবুঝ, এখানে ফিসফিস, ওখানে বুঝবুঝ, এখানে ফিসফিস করে বললেন হ্যাঁ দেবো। যথারীতি আমি তোমাদের গিফট দিয়েছিলাম। আমার মনে আছে একটা রেডিও দিয়েছিলাম ভারতবর্ষের আগে, জানি না সে রেডিওটা শুনছে কিনা। তো আজকে আমার এই যে গিফটটা হাতে আছে এটা একটা ভালো ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি। ই টু ই হয়, অক্সফোর্ডের ডিকশনারি কখনো ই টু ই হয়, ই টু ই হয়, ই টু বি হয় না। দুটো একটা এডিশন বেরিয়েছে। আমি একটা ছেলেকে কথা দিয়েছিলাম ক্লাসে, ও 40-এ 37 নম্বর পেয়েছে। শুধু শিক্ষার জন্য, শুধু মানুষ গড়ার জন্য যে স্বপ্ন ছোটবেলায় দেখেছিলাম, যে স্বপ্ন স্যার দেখেছিলেন, সেই স্বপ্নের কথা জন্য আমি অনন্তকে ডাকছি। অনন্ত তুমি তোমার উপহারটা নিয়ে না। বলো ডিকশনারি বানান কি? বলো কেন বলো ডিকশনারি বানান কি? বলো ডিআইসি। হ্যাঁ বলো না, বলো তো ডিকশনারি বলো ডিআই বলো। ঠিক আছে, ওটা আজকে বাড়িতে গিয়ে শিখে আমাকে জানাবে কিন্তু ডিকশনারি বানান। আমি বলেছিলাম তোমাকে যে ডিকশনারি বানানটা বলতে হবে। স্যার যখন প্রথম এলেন হাতে ছিল ফুটন্ত গোলা। উনি সামনে বসলেন, একজন ভালো মানুষ, একজন ভালো লিডার। এবং সকল শিক্ষককে এবং শিক্ষাকর্মীবৃন্দ সবাইকে আমার সম্মান জানিয়ে আমি আজকে 31শে আগস্ট এই দিনটিতে আমাদের এই প্রধান শিক্ষককে বিরাজমানটা করতে কষ্ট লাগছে। আমি অনেক কিছু করেছি বিশেষ করে ক্লাস করার জন্য। হ্যাঁ, সেদিক থেকে আমি নিজেই খুব দুঃখ পেয়েছি যে উনি খুব একজন দক্ষ ক্লাসের ব্যক্তি ছিলেন, যার জন্য আমাদের স্কুলে এই এতজন শিক্ষককে কিছুটা সম্ভব হয়েছে। এবং আমাদের প্রাক্তন সম্পাদক ওনাকেও আমরা বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার সান্নিধ্যে এবং হেডস্যারের সহযোগিতা এই শিক্ষক যে নিয়োগ করা হয়েছে তার জন্য আমি ওনাদেরকে বিশেষ শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আর আমি আমাদের প্রধান শিক্ষককে বিশেষ করে আমাদের যে আগমনের দুর্গোৎসব হয় ওনাকে আমি আমার ওনার যতদিন শরীর ভালো থাকবে উনি যেন আমাদের এখানে এসে প্রতি বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি যেন যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্য দেখতে পারেন। আর এই বিশেষ কিছু না বলে ওনাকে আমার প্রণাম জানিয়ে উনি আমাদের হেডস্যারকে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানেই কোথায় রাখেন নেই, আরো স্কুলের যাবতীয় কাজকর্মের সামিল হতে ওনাকে অনুরোধ করেছেন। এটা কোথায় আমার মনে হলো কোথায় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানে নয়, উনি সবইতে আমাদের মধ্যে থাকবেন, কোনো কিছুতে না থেকেও যেন উনি সবসময় আমাদের মধ্যে থাকবেন, এই আশা পোষণ করছি। পরবর্তী কথা হিসেবে আমি মাননীয় উপস্থিত আছে আজকের এই সভায় মাননীয় শিক্ষক মন্ডলী। আজকের এই দিনটাতে বিশেষ করে কিছু বলার মতো আমার বাচ্চা তবু যেটুকু না বলতে পারো সেরকম বলছে। এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে
স্যারের বাড়ির প্রত্যেকটি সদস্য, বিশেষ করে ওনার মেয়ে এসেছেন। উনি অপরপটে একটা রোগীর যেটা হয়েছে, একটা অপারেশন করতে হবে। তোমাদেরকে বলছি, তোমরা এই রিটায়ারের পর, আজকের এই অবসর গ্রহণের পর যত সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে গিয়ে ওনার অপারেশনটা করিয়ে নেন। একটু আমার তরফ থেকে বা একজন ডাক্তার হিসাবে আমি অনুরোধ করছি। এরপরে আমি সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আর কিছু না বলে এখানে বেদনার মেয়ে ক্রমশ যেন নানা মাধ্যমে প্রায় দৃষ্টিনম্ব অবস্থায় এসে গেছে। অর্থাৎ আমাদের মনের যে সিচুয়েশন, সমস্ত শিক্ষক মহাশয় যারা আছেন, পরিচালন সমিতি যারা আছেন, ছাত্রছাত্রীদের প্রত্যেকের সাথে প্রকৃতিও যেন অংশগ্রহণ করেছে আর কি। যারা আমরা ইংরেজি সাহিত্যের লোক এখানে আছি, তারা জানি একে প্যাথেটিক ফ্যালাসি বলা হয়। অর্থাৎ নেচার আমাদের মনের অবস্থার সঙ্গে, বেদনার সঙ্গে ধীরে ধীরে যেন অংশগ্রহণ করে পরিবেশের গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে। আর ছোট্ট একটা টার্ম আমি ইউজ করবো, সেন্স অফ হিউমার। যিনি চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন, তারা অসাধারণ ছিল এবং সত্যিকারে নির্ভেজাল হাসি ভরার জগতের সবসময় উনি সত্যিকারের রসিক নাটক বলতে আমরা যা বুঝি প্রকৃত অর্থে লিটারেরি সেন্সে সত্যি সত্যি কোথায় চলে যাচ্ছেন এবং আমি অন্যান্যদের সাথেও সত্যি সত্যি একদিন কোথায় বন্ধুকে হারাচ্ছি। আর কিছু বলছি না, পাখিটা রাখো
আমার এই স্কুলে জয়েন করার সময় আমি একটু অন্য স্কুলে আগে চাকরিরত ছিলাম। সেখান থেকে যখন আমি এখানে আসি তখন নানা জটিলতার সৃষ্টি হয়েছিল। সেই জটিলতা কাটিয়ে আমার এখানে জয়েন করতে একটু সময় লেগে যায়। সেই সময় আমাদের আজকের বিদায়ী প্রধান শিক্ষক মহাশয় এসেছে অফিসে নানাভাবে আমার এই আসার সময় যে তারা দিয়ে আমাকে এখানে আসার জন্য একটু সহযোগিতা করেছেন। তারপর আমি যখন এখানে প্রথম এলাম তখন এখানে শিক্ষিকা হিসেবে আমি একমাত্র একাই। সেখানে আসার পর স্টাফরুমে আমার কোথায় কিভাবে কি অসুবিধে হচ্ছে কি না হচ্ছে সেই সমস্ত বিষয়ে উনি সবসময় আমাকে জিজ্ঞাসা করতেন যে কি অসুবিধে হচ্ছে, কি সমস্যা হচ্ছে। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সবার আগে আমাকে জানাবেন, আমি দেখবো ব্যাপারটা। এইভাবে নানাভাবে উনি আমাকে সহযোগিতা করতেন এবং সর্বোপরি উনি প্রধান শিক্ষক হিসেবে তো নয়, উনি আমার পিতার মতো, আমার বাবার মতো। আমি যখন মাতৃত্বকালীন সময়ে এখানে স্কুলে আসতাম তখন এই আসা যাওয়ার পথে যে কিভাবে কোথায় সমস্যা হতে পারে, দুর্গম রাস্তা ইত্যাদি কথা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সদানন্দ বাবু মহাশয়ের বিদায় সম্বর্ধনা সভায় উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জানাই। নারায়ণগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মাননীয় শ্রী সদানন্দ সাথী মহোদয়কে বিদায় সম্বর্ধনা জ্ঞাপক। হে মান্যবর, ইংরেজি 1/8/2007 তারিখ থেকে 31/8/2012 তারিখ দীর্ঘ 5টি বছর আপনার পৌরহিত্যে এই বিদ্যা মন্দিরে বেজেছিল পবিত্র ঘণ্টা, মুখরিত হয়েছিল চারিদিক, জ্ঞানালোকে উদ্ভাসিত হয়েছিল এই মন্দির প্রাঙ্গণ। আমরা বিনম্র চিত্তে স্মরণ করেছি সেই সমুদায় দিব্যবৃত্ত। হে মহান শিক্ষা প্রভু, নিবিড় নিশ্চিত্র অন্ধকার মাঝে আপনি ধ্রুবতারা, বিদ্যা কীর্তি শত সহস্র বৃক্ষে অস্ফুটিত অজস্র বিস্মিত। আপনার জ্ঞানের গরিমা হৃদয়ে বিনাশপুর অগণিত ছাত্রছাত্রীর হৃদয় তন্ত্রীকে করেছে ঝঙ্কৃত। বাগদেবী বন্দনায় আপনি সাক্ষী। হে প্রণম্য, আপনার শান্ত সৌম্য মূর্তি, নিয়মানুবর্তিতা, যুক্তিবাদী মানসিকতা, সত্যানুসন্ধিৎসা, বিচক্ষণতা এবং পরিমিত পরিচ্ছন্ন জীবনাচরণ মহৎ দৃষ্টান্ত স্বরূপ। আপনি পথ প্রদর্শক, অগ্রগামী। আপনি জ্ঞানামূল সত্যবিদ। আগামী প্রজন্মের মধ্যস্থতায় আপনি বুঝেছেন জীবনের চরিতার্থতা। কত কৃতি ছাত্রের জীবনের নেপথ্যে রয়েছে আপনার নিরন্তর শুভকামনা। কত অসহায় ছাত্র আপনার করুণায় দানে বুঝেছে জীবনের চরম সার্থকতা। হে পূজ্যপাদ, আজ আপনার বিদায় মুহূর্তে আমরা শোকস্তব্ধ। যে শিক্ষায়তন আপনার পূর্ণ স্পর্শে প্রতিদিন সঞ্জীবিত হয়ে ওঠে, ঈশ্বরের কাছে কামনা করি আপনার সুদীর্ঘ সুস্থ শান্তিময় জীবন। নমস্কারান্তে আপনার গুণমুগ্ধ নারায়ণগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। Gracias.
শিক্ষক সদানন্দ সাহু মহাশয় অবসর গ্রহণ করে আমাদের বিনয়ের শিক্ষা জীবন নদীর তটে তটে আন্দোলিত হয়, মাকে মাকে করেনি হয় কত জমা হয় কত অমূল্য সঞ্চয় দীর্ঘকাল 3 দশকের শিক্ষকতা জীবনে আপনার কত না বৈচিত্র্যে ভরা ঘাটে ঘাটে করে বেড়ে অবশেষে কর্মজীবনের সায়ান্নে আপনি উপস্থিত হয়েছিলেন এই বিদ্যালয়ে আমাদের যুব শিক্ষা নিকেতনে। আনন্দ লেখিকা এই অল্প সময়ের মধ্যে আপনার চরিত্রে আবর্তন করেছেন পরম কারণী জগৎ বিদ্যানন্দ আপনার আপনার কণ্ঠস্বর ছাত্রবৃত্তি আমাদের মধ্যে ছিল অমূল্য। আমাদের কোনো তাহলে তার জন্য আপনার কর্মসূত্র সুখ শান্তি মানসিক সংবেদনশীল মানবতা আজ আমাদের হৃদয়ে ব্যথাবৃত্ত এই অবক্ষয়ের যুগে জ্ঞান ভিত্তি সত্যনিষ্ঠ যখন পরিচিত তখন আপনার বিরাট আমাদের সত্তাকে এরপর বিষ্ণুপদ বন্যাবাবু আর সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলের সামনে আমি সংযুক্তভাবে কথা বলছি। আমরা একটি প্রতিষ্ঠানের কর্মী যারা মানের মর্যাদায় সম্মানে নিজেদেরকে খুবই নিচের তলার মানুষ বলে মনে করে, কিন্তু বিনিময়ে তারা যে পরিষেবাটুকু আমাদের দেয়, প্রতিষ্ঠানকে দেয়, আমরা তার খুব খুব কমমাত্রই মনে রাখি। আমি সেই সমস্ত আমার সহকর্মীদের কথা একটু ভেবেছি যাতে বর্তমানে উনি আসতে পারেননি, স্ত্রী আছেন। মনে পড়ছে যখন আমি প্রথম স্কুলে আসি তখন স্যারের দেশে আলিঙ্গন এত স্বাভাবিক সময়, এত সবাই যখন মানুষ, আমার আজকে খুব ভাবতে খারাপ লাগছে যে কাল থেকে স্যারের সাথে দিতে পারবো না, যারা আমাদের বাবা ঠাকুরে ডাকবেন না। এটা ভাবতে আমার খুব মন টানছে। আমি চাই স্যারের বাকি জীবনটুকু ভালো হোক, স্বাভাবিক হোক, সুস্থ সবল হোক, এই বলে আমি শেষ করছি।
রোলেক্স গোল্ডেন প্লেজারই ছিল আমার কালেকশনে, কেউ বা কারা যেন ওরা হাতিয়ে নিয়েছে বা পড়তে নিয়ে ফেরত দেয়নি। সেদিন থেকে আমার মনের মধ্যে একটু ছোট বাসনা ছিল, একটা গিফট করার সাথে আমাদের সকলের পক্ষ থেকে বইটা দিয়েছি। রোলেক্স গোল্ডেন প্লেজারই ইংরেজি মাধ্যমে কিন্তু আরো আগে যার জন্যই অনুষ্ঠান, যাকে ঘিরে অনুষ্ঠান, সেই শ্রদ্ধেয় নিরাই শ্রী সদানন্দ সাহু মহোদয়কে তার বক্তৃতার মাধ্যমে স্যারকে তাই এবং আজকে অনুষ্ঠানের যারা খুশিরাও, যারা যান্ত্রিক সহযোগিতা করছেন, যারা ভলেন্টারির কাজে লিপ্ত আছেন এবং সেই সমস্ত মানুষ, ছাত্রছাত্রী এবং আমার সহকর্মীবৃন্দ যারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য, সুন্দর করার জন্য বেশ কিছুদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে বিচার কথা বলছি। আমি মূল বক্তব্যে আসার আগে সবিনয়ে একটি বিষয়ের অবতারণা করতে চাই। দরকার করে চলছে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। স্বর্গত শ্রী রামচন্দ্র নায়ক মহাশয়, তার সহযোগীবৃন্দ, সমস্ত রকম বিভেদ ভুলে কিভাবে মানুষকে কাছে টেনে নেওয়া যায়, এই শিক্ষাগুলি তারা আমাকে দিয়েছিলেন। আমি তাদের চরণে আমার প্রণাম জ্ঞাপন করছি। মাননীয় শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, আমার সমস্ত স্তরের সহকর্মীবৃন্দ, আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুধুমাত্র এইটুকুর জন্য, তারা যদি আমার পাশে না থাকতেন, আমার প্রতি সহমর্মিতা জ্ঞাপন না করতেন, সহানুভূতি জ্ঞাপন না করতেন, আমাকে নানান কাজে সহায়তা না দিতেন,
মানসিক শক্তি না যোগাতেন, অহরহ ছায়ার মতো আমার সঙ্গে যদি না থাকতেন, আমি নারায়ণগড় বিদ্যালয়ে যে কটি বছর এখানে অতিবাহিত করলাম তা আমার পক্ষে হয়তো অতিবাহিত করা সম্ভব হতো না। তাদের কাছে মার্জনা চাইছি, যতটুকু পেরেছি সেটুকুর জন্য তারা যদি কখনো আমার কাছে আমার সম্পর্কে তাদের মনের কোনো এক ঠাঁই, কোনো একটা স্থানে যদি আমাকে ঠাঁই দেন, আমি মনে করি জীবন ছোট নয়, জীবন অনেক বড়। জীবনের পরে অনেক 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 জীবন আছে বলে আমরা হিন্দুরা মনে করি। হয়তো বা জন্মান্তরে নয়, কিন্তু বস্তুর প্রকারান্তরেও হয়তো কোথাও না কোথাও এই নারায়ণগড়ের আকাশে বাতাসে, এই নারায়ণগড়ের প্রতিটি সহকর্মীর কাছে কোথাও আমি যদি যাদের সঙ্গে কাজ করেছি তাদের সকলকে আজ আমি এখানে উপস্থিত দেখছি না, এজন্য আমি নিজেকে দুঃখিত বোধ করছি, আমি কষ্ট বোধ করছি। বিশেষ করে দুজনের কথা আমি বিশেষভাবে মানে অভাবটা আমি অনুভব করছি। তারা দুজন উপস্থিত থাকলে আমি অনেক অনেক বেশি আনন্দিত হতাম। হয়তো বা আমার ত্রুটিতে, আমার দোষে, আমার অপরাধে, আমার কোনো বিচ্যুতিতে হয়তো বা তারা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আজকে সভা পরিত্যাগ করেছেন। খুব ভালো হতো তারা যদি আজ উপস্থিত থেকে আমার ভুল ত্রুটি শেষ মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দিয়ে আমাকে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে আমাকে সহানুভূতি জানিয়ে আমার প্রতি সামান্যতম শুভেচ্ছা জ্ঞাপন করতেন। প্রাক্তন যে সমস্ত পরিচালন মন্ডলীর সদস্য ছিলেন, বিশেষ করে আমার মনে হচ্ছে খুব তাপস কুমার দাস বাড়ির সেল্লা মহাশয়ের কথা, যার সঙ্গে অহরহ প্রতিনিয়ত আমার ভীষণ রকম ঝগড়াঝাটি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। মনে হতো বর্তমানে নারায়ণগড়ের অতিথি শিক্ষক, নারায়ণগড় হাই স্কুলের অতিথি শিক্ষক, আমার অভিভাবক, গুড ম্যান, whether dead or alive, no evil can happen, nor gods forbid their well-being. আমি বাংলাটা করে দিয়ে দিতে হয়তো সুবিধা হবে। মাননীয় জুরি মহোদয়গণ, আপনারা জেনে রাখুন, এটি সত্যের দৃঢ়ভূমির উপর প্রতিষ্ঠিত যে একজন ভালো মানুষের কাছে তিনি জীবিত অথবা মৃত তার কোনো ক্ষতি হতে পারে না, তার কোনো মন্দ হতে পারে না। না ভগবান বা দেবদেবীরা তাদের অমঙ্গল করতে পারেন, অমঙ্গলের চিন্তা করতে পারেন। এই কথাটুকু এই জন্যই বললাম, তোমরা গুড ম্যান হও, ভালো মানুষ হও, নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন করো, আমি যা করছি তাকে আমি ঠিক করছি, আমি যা করছি তাকে আমি ভালোর জন্য করছি, আমি যা করছি তাতে কি আমি ব্যক্তি রেখে আরো 5 জনের 10 জনের সমাজের দেশের উপকার হচ্ছে? যদি বিবেক সাড়া দেয়, যদি প্রশ্ন করে, যদি প্রশ্নের উত্তর তুমি পাও যে হ্যাঁ আমি ঠিক করেই চলি। একটা প্রশ্ন মনে পড়ে, যখন আমরা এখানে শিক্ষক শিক্ষিকা অভাব বোধ করছিলাম, প্রধান শিক্ষক এসএসসি থেকে আসা সত্ত্বেও তিনি যোগদান করেননি, তিনি অন্য স্কুলে যোগদান করলেন। ওটা থেকে এসএসসি করেন, ওনার কাছে সবিনয় আমি দিয়েছিলাম এবং ওই কথা দিয়েছিলেন। এখন জানেন সবাই যারা শিক্ষকতা কাজ করে, প্রধান শিক্ষকের পয়সাটা বড় কথা না, দায়িত্বটা কেমন সেই জন্য অনেকে প্রধান শিক্ষক হতে চায় না। সেইগুলো একটা দুর্দিন অবস্থায় আমাদের নাম্বার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে যে সহমর্মিতা সহযোগিতার পথ দেখিয়েছিলেন, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ। এবং এই বিগত 5 বছরে শুধু আমি পরিচালক সমিতির সম্পাদক বা সদস্য হিসাবে নয়, ওনার পরিবারেরও একজন বিভিন্ন স্কুলের কাজে যেতে যেতে ওনারও পরিবারের একজন আমি হতে পেরেছিলাম। সেই জন্য আমি নিজে গর্ব অনুভব করি। এবং সেটা এমনই যে ওনার বাড়িতে গিয়ে আমি নিজে যে ফেরেছি ভাবতাম যে আজকে রেলুটা এরপর কাছের মানুষ হয়েছিলাম এবং বয়সের বছরের ভাগ সেটাও প্রায় আমাদের দুজনের মধ্যে অনেকটা ভুলে যেতে পেরেছিলাম এবং সেটা আমাদের কি বলা যাবে একদম আকাশ কি মনে রাখে